আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চোরের মায়ের বড় গলা সার্জিস ঠাকুরগাঁয়ে একটা অডিটোরিয়ামে মানে ওই 6, 7, 8, 9, 10-এর পোলাপান নিয়ে বক্তৃতা দিচ্ছে যে আমাদের প্রয়োজনে আর একটা গণঅভ্যুত্থান করতে হবে। তা প্রয়োজনে আর একটা গণঅভ্যুত্থান করবে যে আহতদের সাথে তোমরা যে আচরণ করলে, এবং তোমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ শহীদ হও নাই, তোমরা জগন্নাথের কেউ শহীদ হয়েছে কিনা আমার জানা নেই, তোমরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ আহত হয়েছে কিনা সেটাও দেখা যায়নি। তোমরা এই যে গার্মেন্টস ফ্যাক্টরিওয়ালা, এই যে রিক্সাওয়ালা, এই ভ্যানওয়ালা, এরাই আহত হয়েছে, এরাই নিহত হয়েছে। এদের সাথে যে আচরণটা তোমরা করেছো, তোমাদের কথাই ওই হয়তোবা অডিটোরিয়ামে বিরিয়ানি, পোলাও বা নাস্তা দেওয়ার জন্য ওদেরকে ডেকেছো, ওরা এসেছে, দেখলাম তো ভিডিওতে। তুমি বলছো এখনও চাঁদাবাজি হয়েছে, চাঁদাবাজি তো তোমরাই করো, মানে এখনও দখলবাজি হয়, এখনও নিয়োগ বাণিজ্য হয়। চাঁদাবাজি, দখলদারি, নিয়োগ বাণিজ্য এসব তো তোমরাই করো। মামলা বাণিজ্য নিয়ে কথা, চাঁদাবাজি তোমরা নিয়োগ বাণিজ্য করে তোমাদের এপিএস পিএসরা কোটি কোটি টাকা মানে আয় রোজগার করে ফেললো। কই তুমি সার্জিস কোনোদিন তো বলোনি, যে প্রতিবাদ করোনি যে আমাদের লোকে, মতাদর্শের লোকে গাজী সালাউদ্দিন তানভীর এত টাকা কীভাবে আয় করে। তুমি বেটা এতই যদি সৎ মানুষ হবা, তা তুমি এতগুলো 100-150 গাড়ি শোডাউন দাও কিনে, কেমনে? তোমার দিতে চাইলেই তুমি নেবা, ওই দিতে চাইলেই নেওয়ার নামই তো দুর্নীতি পরায়ণতা। ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো, তার কার্পেট দিলে সে কার্পেটটার উপর দিয়ে যায় না, আর তোমরা তো হেলিকপ্টারে চড়ে যাও। হ্যাঁ, তুমি প্রথমবার হেলিকপ্টারে চড়ে গেছো, তুমি বলতে যে তোমার পকেটে মানে 3,000 টাকাও নেই, মানে রিক্সা ভাড়াও নেই, তুমি সেই সার্ভিস তুমি হেলিকপ্টার করে এলাকায় গিয়েছো। তুমি 100-150 গাড়ি নিয়ে, তুমি বড়ো ভাই দেওয়া গাড়ি, এই বড়ো ভাই দেওয়া গাড়িটা নেওয়াই তো দুর্নীতি। তুমি এই বড়ো ভাই দেওয়া গাড়ি তুমি হাসতে হাত নিবা কেন বলো? তারপরে এই যে মামলা বাণিজ্য, এই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে হত্যা চেষ্টা মামলা হয়েছে, এই 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 হত্যা চেষ্টা মামলা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হত্যা করতে গেছিল, যায় নাই। আসাদুজ্জামান নূর, তারপরে এই যে মানে সাংবাদিক শাকিল, রূপা হক, এরা মানে বিনা প্রমাণাদি ছাড়াই এদের বারবার ইনভেস্টিগেশন করছে, তদন্ত করছে, কোনো মানে প্রমাণ পায়নি, এদেরকে আটকায় রাখছো। তুমি আবার মানে ওই যে চোরের মায়ের বড় গলা, যে তোমরা সব কিছুতে অনিয়ম সৃষ্টি করেছো, সব কিছুতে দুর্নীতি করেছো, সব কিছু ম্যাসাকার করে ফেলেছো। তুমি আবার বলো যে এখনও সব, তোমরাই তো সব কিছু করছো। নিজের আয়নার সামনে নিজের মুখে একটু তাকায়ও যে তোমার চরিত্রটা কী। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।